শুধু উৎসবের দিন নয়, আজ আত্মত্যাগের দিন, আজ আত্মসমীক্ষার দিন এবং আজ সংকল্পের দিন। এই মাটিতে দাঁড়িয়ে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, রানী ঝাঁসিবাই, রানী কাইদিনেলিউ এবং এছাড়াও অগণিত যারা এই স্বাধীনতা সংগ্রামের জন্য যারা শহীদদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং সেই পরিবারবর্গ যারা আছেন যে বীর শহীদদের, তাদেরকেও আজকের এই শুভ দিনে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক এবং তাদের স্বপ্ন ছিল স্বাধীন ভারত। আমাদের দায়িত্ব গড়ে তোলা হবে বিকশিত ভারত এবং স্বাধীনতা ৮০ বছরের এক নতুন ভারতের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে বন্ধুগণ। আমাদের 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল তখন আমাদের সামনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ এবং দারিদ্র্য, অশিক্ষা, খাদ্যাভাব, দুর্বল পরিকাঠামো এবং সীমিত শিল্প ভিত্তি। কিন্তু আজকের ভারত আর সেই ভারত নয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী জনশ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ ভারত বিশ্বে উন্নত বৃহৎ অর্থনীতি। আজ ভারত ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে বিশ্বের কাছে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। আজ ইউপিআই সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে সহজ করেছে এবং আজ ভারতের মহাকাশ বিজ্ঞান বিশ্বকে চমকে দিচ্ছে। আজ আমাদের যুব সমাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর, স্পেস টেকনোলজি, স্টার্টআপ এবং ইনোভেশনের ক্ষেত্রে বিশ্ব মঞ্চে নিজেদের পরিচয় তৈরি করেছে। এই পরিবর্তনের পিছনে রয়েছে গত এক দশকের নীতি, প্রযুক্তি, পরিকাঠামো এবং জনকল্যাণকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্র সরকার সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এর মন্ত্রকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে চলেছে। 2014 সালের 26শে মে প্রথমবার শপথ গ্রহণের পর থেকে টানা 12 বছরের এই শাসনকালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটকে নতুন রূপ দিয়েছে।